আজকে তৈরি করব বাঙালি সবথেকে প্রিয় একটি রেসিপি, ইলিশ মাছের ভুনা। অল্প কিছু মশলা আর সঠিক পদ্ধতিতে রান্না করলে ইলিশের আসল স্বাদ ও ঘ্রাণ বজায় থাকে। এই রেসিপিটি দেখে আপনিও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল মজাদার ইলিশ মাছের ভুনা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইলিশ মাছের ভুনা বানানোর জন্য এখানে আমি 2টি ইলিশ নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তারপর সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেশন করে নেব। এখানে সর্ষের তেল ব্যবহার করলে মাছগুলোর সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায়। যখন ম্যারিনেশন করা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করে রাখা ইলিশ মাছ। এখন লো ফ্লেমে এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে মাছগুলোর ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে। এক পাশ হয়ে এলে আমি উল্টে দিয়ে অপর পাশটাকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব। যখন দুপাশটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। এবার চুলোর উপর একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 2 চা চামচ সরষের তেল। এরপর দিয়ে দেব 1 বাটি কুচনো পেঁয়াজ। তবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজকে কিছুটা নরম ও সোনালি রঙ হয়ে আসা অবধি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ যাতে করে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। এখন আবারও এটাকে ভাজতে থাকবো। যখন ঠিক এরকম সোনালি কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। এখন আদা ও রসুনকেও ভালোভাবে ভেজে নেব যাতে করে এর মধ্যে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো। এখানে গুঁড়ো মশলার পরিমাণটা আপনারা মাছের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। গুঁড়ো মশলার সাথে মশলাগুলো একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। এখন এটাকে একবার মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব যাতে করে যে মশলাগুলো আস্ত রয়ে গেছে সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছু সময় পর যখন মশলা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং জলটাও শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব প্রায় 1 গ্লাস মতো জল। এখানে আপনারা যতটুকু ঝোলের পরিমাণ রাখতে চান সেই অনুযায়ী জলটা নিয়ে নেবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি এখন এর মধ্যে অ্যাড করব আগে যে ইলিশ মাছ ভেজে রেখেছিলাম সেটা। আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে করে মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমার মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও কিছু ঘন হয়েছে। তবে আমি ঝোলটাকে আরও বেশি ঘন করব, তাই হাই ফ্লেমে এটাকে কয়েক মিনিট এভাবেই রেখে দেব। কিন্তু আপনারা যদি পাতলা ঝোল রাখতে চান তাহলে এ সময় নামিয়ে নিতে পারবেন। কিছু সময় পর যখন ঠিক এরকমভাবে ঘন হয়ে আসবে তখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আর মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।